আচ্ছা, আমি কোনোদিনও ভাবিনি যে আমি বাংলাদেশের মুভির উপর কন্টেন্ট বানাবো, রিভিউ টিভি বানাবো। আর শাকিব খান বাংলাদেশের সুপারস্টার, তোমরা জানিই থাকবে, তার নতুন মুভি এসেছে রকস্টার নামে। রিসেন্টলি প্রিন্স বলে একটা মুভি এসেছিলো, খুবই খিস্তি গেছে। ঠিক আছে, আমার দেখা হয়নি, বাট আমি দেখেছি খুবই খিস্তি গেছে। সেটা প্রমোশনাল মেটেরিয়াল যা যা ছিল, টিজার টিজার দেখেই বুঝে গেছিলাম খুবই জোকার লাগছিল, কার্টুনিসগিরি। অ্যান্ড কি আর বলবো, মানে অ্যাকচুয়ালি যদি নামগুলোর উপর ফোকাস করে শাকিব খান যে টাইপের মুভি বানাচ্ছে, একদম তুফান, দরদ, যেটা দার্দ অ্যাকচুয়ালি, দেন বরবাদ, প্রিন্স, রকস্টার, একদম খুবই কী যে বলি, মানে বোঝানোর মতো ওয়ার্ড নেই, বাট তুমি যে নোটিস করে দেখো, খুবই হাইলাইটেড ওয়ার্ড আর কি, স্পেসিফিক খুবই হাইলাইটেড ওয়ার্ড এগুলো, খুবই র্যান্ডম কোনো নাম নয়। আর স্টোরিগুলো সেরকমই হচ্ছে। তো যাই হোক, সত্যি কথা আমি বানাতে বাধ্য হলাম, কারণ বলতে চাই যে এর আগে অনেক যতই মুভি এসেছে, বরবাদ বলো, যায় বলো, তুফান দেখে করে অনেকটা কেজিএফ থেকে ইন্সপিরেশন মনে হয়েছে, বরবাদ দেখে করে অনেকটা অ্যানিমেলের ইন্সপিরেশন মনে হয়েছে। কিন্তু পার্টিকুলারলি এটা দেখে সত্যি আমার জেনুইনলি অরিজিনাল ফিল আসছে। ঠিক আছে, জোর করে ভাবাতে গেলে সাইয়ারা টাইপ মনে হতে পারে, বাট মোটেও না, সাইয়ারা টাইপ তো মোটেও না। রকস্টার যে মুভিটা এসেছিল রণবীর কাপুরের, সেটার সঙ্গেও ঠিক ম্যাচ করছে না। আই থিঙ্ক মিথ্যে প্রেমের গান বলে একটা মুভি এসেছিল, ঠিক আছে, বাংলাতে, সেইটার সঙ্গে যেটা ম্যাচ করে জোর করালে করতে পারো, বাট ভাইব সম্পূর্ণ আলাদা। আমি বলছি না ওগুলোর ইন্সপিরেশন আছে বলে, আবার প্রমোশনাল মেটেরিয়াল টিজার যেটা আছে সেটা থেকে মোটেই ফিল হচ্ছে না। মুভি আসার পর সেটা বলা যেতে পারে কোনো কিছু ইন্সপিরেশন আছে না নেই, সেটা মুভি দেখার পরে বোঝা যাবে। মুভির টিজার ভালো লেগেছে তার মানে এই না যে মুভি ভালো হবে, বাট সিরিয়াসলি আমি আমার এক্সপেকটেশন ছিল না, টু বি অনেস্ট। ঠিক আছে, আমার কোনো এক্সপেকটেশন ছিল না, কিন্তু তাও দেখে কোনো শকিং হয়েছি। আর এই টাইপের মুভির জন্য, কাইন্ড অফ একটা লাভ স্টোরি মুভি বুঝতে পারবে, এই টাইপের মুভির জন্য অ্যাকচুয়ালি যেটা হচ্ছে, গানগুলো খুবই স্ট্রং হওয়া জরুরি, যেটা আমার মনে হচ্ছে হতে চলেছে। গানগুলো খুব স্ট্রং না হলে মুভিটি ফ্লপ হয়ে যাবে, কারণ নামটা যে সুপারস্টার ওই থিমের উপর বেস করছে। তো অ্যাটলিস্ট আমি এক্সপেক্ট করছি খুব সুন্দর সুন্দর বাংলাদেশি গান, বাংলা গান আসতে চলেছে, যেটা হয়তো আমি এনজয় করবো, দেখা যাক। ওভারঅল বাংলাদেশি সিনেমা খুব একটা আমি দেখি না অ্যাকচুয়ালি। কারাগার বলে সিরিজ দেখেছিলাম একটা, সিজন ওয়ানটা খুব ভালো লেগেছিল, সিজন টুটা দেখার পর মুড চটকে গেছিলো। তো ওভারঅল তাই কাউকে রেকমেন্ডও করি না। তো খুব একটা ট্রাই করার আমার ইচ্ছা আছে। আপনার নিজের বেশ কিছু মুভি দেখার, আমার বেশ কয়েকটা বন্ধু দেখে, তারা বলো যে খুব ভালো মুভি বানায়। আমার অ্যাকচুয়ালি উইশ লিস্টে রাখা আছে, দেখো করে দেখা হয়েছিল, দেখতে হবে। তো ওভারঅল টিজারটা দেখে খুব ইমপ্রেসিভ, ভালো লাগে, এত এক্সপেক্ট করিনি। প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো লাগছে। আর আজকাল এআই ফুটেজ দেখে থেকে এরকম চোখের অবস্থা হয়ে গেছে, যে কোনো ফুটেজ দেখে মনে হচ্ছে এটা মনে হয় এআই ফুটেজে, গাড়ি লাল গাড়ি এখন যাচ্ছে, সব লোকজন ঘিরে করে আসছে, উপর থেকে টপ যে শটটা ছিল সামনে থেকে, শটটা দেখলো দেখে মনে চলে যায়, কিন্তু বুঝতে পারছি এআই হবে না, এগুলো আমাদের মনের ভুলে। আমি বারবার দেখে দেখে সারাদিন এআই ফুটেজ দেখে দেখে মাইন্ডের অবস্থা এরকম হয়ে গেছে। বাট যাই হোক, মধ্যে এটাই বলতে চাইছি, সাকিব খানের লুক বাগার খুবই ফ্রেশনেস লাগছে, সত্যি দেখতে খুব চমৎকার লাগছে, হ্যান্ডসাম লাগছে, নো ডাউট। ঠিক আছে, যে থিম, যে ভাইব আছে টিজারটা, সেই ভাইব, টিজারটা একটা ভাইবও আছে, এডিটিং কাটস সব কিছু খুব ভালো, এবং ডিরেকশন খুব ভালোই লাগছে এই টিজারটার, মানে মুভিটার আপাতত। কালার গ্রেডিং এর লোকেশন খুব ভালো ভালো আছে, প্রোডাকশন কোয়ালিটি খুব ভালো, টাকা খরচা করা যায় খুব সুন্দরভাবে। তো ওভারঅল খুবই একটা সুন্দর মুভি আসতে চলছে, একটা ভাইব দিচ্ছে টিজারটা দেখে করে। বাট বাকি কী হবে সেটা দেখা যাক। তোমাদের কি অপিনিয়ন তোমার কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। আর নতুন হয়ে থাকলে আমার আগের ভিডিওগুলো যাচ্ছে, কারণ অবশ্যই করতে পারো। পাই আমি হিন্দিতে অ্যাকচুয়ালি করে থাকি, বাট এই টপিকটা যেহেতু বাংলাদেশি সিনেমার কথা, আমি বাংলাতে করে থাকলাম আর কি। মাঝে মাঝে এরকম করতে আমার ইচ্ছাও করে, যেহেতু অ্যাকচুয়ালি আমি একটা বাঙালি শো, দ্যাটস ওয়াই। আমার আগের ভিডিও চেক আউট করতে পারো। অ্যান্ড ততক্ষণে টাটা, নেক্সট ভিডিও যতক্ষণ আসছে ততক্ষণ